আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার, আর এখানে হচ্ছে আমার যে চীনা হাঁসগুলো আছে এদেরকে হচ্ছে বাহিরে খাবার দেওয়া হয়েছে, দুপুরের খাবার দেওয়া হয়েছে। আর আজকে আমাদের হাঁসগুলো একদম ময়লা হয়ে গেছে, প্রচুর পরিমাণ ময়লা হয়ে গেছে। সকালে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকার কারণে হচ্ছে এদেরকে পানিতে দিই নাই, তো এখন হচ্ছে পানির ব্যবস্থা করে এদেরকে গোসলের ব্যবস্থা করে দেবো। আর এখন খাবার হিসেবে আমার হাঁসগুলোকে আমি দুপুরবেলা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ধান, আর পাশাপাশি হচ্ছে ভাত। আর আপনারা জানেন যেগুলো হচ্ছে আমার রানিং যেই হাঁসগুলো আছে, প্রত্যেকটা হাঁস হচ্ছে রানিং। আর আমি আমার রানিং হাঁসগুলোকে সবসময় দুপুরবেলা যেটা দিই সেটা হচ্ছে ধান, আর পাশাপাশি হচ্ছে ভাত। আর আরেকটা কাজ করি সেটা হচ্ছে থায়াবিন যে মেডিসিনটা আছে, আমি এটা প্রতি সপ্তাহে 3 দিন দিই, শুক্রবার, শনিবার এবং হচ্ছে রবিবার। আর আমি সবসময় খামারে যে মেডিসিনটা ব্যবহার করি এটা হচ্ছে মূলত দুপুরবেলা একটু ব্যবহার করার চেষ্টা করি, কারণ হচ্ছে দুপুরবেলা এদের খাবারের চাহিদাটা মোটামুটি ভালো থাকে এবং মেডিসিনটাও এদের শরীরে ভালোভাবে কাজ করে। এই জন্য হচ্ছে আমি দুপুরবেলা মেডিসিনটা দিয়ে থাকি আমার হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য। শুধু আমি দুপুরবেলা সপ্তাহে 3 দিন হচ্ছে থায়াবিন, পাশাপাশি হচ্ছে জিঙ্ক, এই দুইটা মেডিসিন আমি ব্যবহার করে থাকি। আমি এখন যেহেতু খাবার দেওয়া হয়েছে, এইটা আসলে খাবারের সাথে অ্যাড করেই মূলত আমি খামারে আপাতত খাবারটা দিছি। আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো হচ্ছে একদম সবগুলোই সুস্থ আছে। কয়েকটা হচ্ছে এখান থেকে ডিম দিচ্ছে। আর আপনারা জানেন যে কিছুদিন আগে হচ্ছে আমার এই খামারের হাঁসগুলো হচ্ছে ডিম দেওয়া শেষ হয়েছিল এবং একটা বীজ সেখান থেকে উঠছিল, দ্বিতীয় বীজের অনেকগুলো ডিম আমার এখানে খামারে নষ্ট হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে আবার আপনাদের দোয়ায় চলতেছে, মোটামুটি ভালোই চলতেছে। আর আমার কিছু চীনা হাঁসের বাচ্চা আছে, আজকে যেহেতু একটু রোদ উঠছে এই জন্য হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে আমি বাহিরে দিয়েছি। আর নিচে দেখেন একটা পিছিয়ে এটার নিচে হচ্ছে এই যে গুঁড়া ফিটটা দিছি। আর এদেরকে আমি পানি খাইতে দিছিলাম, ওরা কি করে এদেরকে পানি খাইতে দিছি, ওই পানির এইটা ওদের শরীরে মাইখা দেখেন একদম কেমন দেখা যাইতেছে। এখন যেহেতু রোদ হয়তোবা কিছুক্ষণের ভিতরে শুকিয়ে যাবে, কিন্তু দেখেন এদেরকে আসলে পানি দিই খাওয়ার জন্য, সেই পানিতে হচ্ছে এরা গোসল করে। আর এইখানে হচ্ছে আরও দুইটা, আর এই দুইটারে তো হচ্ছে আমি আমার খামার ব্রিডার হিসাবে তৈরি করতেছি। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে দুইটা। আর পাশাপাশি হচ্ছে আমার গার্সিলা মুরগিটা দেখেন। আর এখানে হচ্ছে আমার হাঁসগুলো সবগুলো হচ্ছে খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন এদেরকে পানি দিব গোসল করার জন্য, কারণ এরা অনেক বেশি পরিমাণ ময়লা হয়ে গেছে। আর এরা বেশি দিন হচ্ছে ময়লা অবস্থায় থাকলে একটা জিনিস আপনারা হয়তো জানেন না, যে এদের শরীরে বেশিরভাগ যদি ময়লা লেগে থাকে অনেক সময়, তাহলে দেখবেন যে এরা প্রচুর পরিমাণে পালক চেঞ্জ করে, ঘন ঘন পালক চেঞ্জ করে। এই জন্য হচ্ছে এদেরকে গোসল করানোটা আমার খুব বাধ্যতামূলক।